السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور، والصلاة والسلام على خاتم الأنبياء محمد المنصور. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি অন্ধকার এবং আলো বানিয়েছেন। দরুদ ও সালাম সর্বশেষ নবী আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নিঃসন্দেহে সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে কুরআন সুন্নাহর বিপরীতে নতুন কিছু আবিষ্কার করা। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সর্বপ্রকারের ভ্রষ্টতা এবং ভ্রষ্টতায় লিপ্ত যারা সবাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আমার মুসলমান ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, আপনাদের সামনে আমি উপস্থাপন করব এমন বিষয়, কোরআন এবং সুন্নাহর আলোকে, যা ঈমান এবং আহলে ঈমানের বিষয়কে অন্তর্ভুক্ত করে, যা ঈমান এবং ঈমানদারদের সাথে সম্পর্কিত। কোরআন এবং সুন্নাহ ঈমান এবং ঈমানদারদের ব্যাপারে আমাদেরকে কী নির্দেশনা দেয়। আরবের বেদুইন যারা ছিল, ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে ছিল। ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে মরুভূমিতে অবস্থানকারী অজ্ঞতাপূর্ণ গাফেল লোক যারা ছিল, তারা যখন ইসলামে প্রবেশ করল, ইসলামে প্রবেশ করার সাথে সাথেই শুরুতেই তারা ঈমানের মর্যাদা, ঈমানের অবস্থান দাবি করলো নিজেদের জন্য, যে তারা মুমিন। অথচ তখনও তাদের অন্তরে ঈমান সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়নি, তাদের অন্তরে ঈমান মজবুত হয়নি। তাদের অন্তরে ঈমান মজবুত না হওয়া সত্ত্বেও ঈমান আনার শুরুতেই যখন তারা নিজেদের জন্য ঈমানের মাকাম, ঈমানের অবস্থান দাবি করল, তখন আল্লাহ রব্বুল আলামিন সেই বেদুইনদের প্রতি নিন্দাসূচকভাবে বললেন, যা কুরআনে কারীমে সূরা হুজরাতে এসেছে। আল্লাহ বললেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম। আরাব, ওই গ্রাম্য লোকেরা, ওই বেদুইনরা যারা ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে, যারা মরুভূমিতে অবস্থান করছে, যারা অজ্ঞতাপূর্ণ অবস্থায় আছে, গাফিল উদাসীন রয়েছে, দিন থেকে বেখবর, শুধু মৌখিকভাবে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে ইসলাম গ্রহণ করেছে, ওই লোকেরা যখন নিজেদের জন্য ঈমানের মাকাম দাবি করছে, ঈমানের অবস্থান দাবি করছে,
আল্লাহ বলছেন, এই বেদুইন লোকেরা বলছে আমান্না, আমরা ঈমান এনেছি। হে নবী আপনি বলুন, লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। তোমরা এখনো ঈমান আনোনি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। এই মহিমান্বিত আয়াত থেকে শিক্ষা লাভ করা যায় যে ঈমান হচ্ছে বেশি নির্দিষ্ট ইসলাম থেকে। ঈমান হচ্ছে বেশি নির্দিষ্ট ইসলাম থেকে। এটাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের মাযহাব। এটাই হচ্ছে নবীজির মত, নবীজির চিন্তা, নবীজির আদর্শ এবং সাহাবাদের মত, সাহাবাদের চিন্তা, সাহাবাদের আদর্শ। এর উপর প্রমাণ বহন করে, ইঙ্গিত করে হাদিসে জিবরিল, যেখানে জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম নবীজিকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছেন, তারপরে ঈমান সম্পর্কে প্রশ্ন করেছেন, তারপরে ইহসান সম্পর্কে প্রশ্ন করেছেন। তো জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করার ক্ষেত্রে এগিয়ে গেছেন সর্বাধিক সাধারণ থেকে সর্বাধিক নির্দিষ্টের দিকে, তারপর তার থেকেও সবচেয়ে বেশি নির্দিষ্টের দিকে গিয়েছেন। আগে সবচেয়ে সাধারণ, তারপরে নির্দিষ্ট, পরে আরও নির্দিষ্ট যে বিষয় সেই সম্পর্কে প্রশ্ন করেছেন। সর্বপ্রথম প্রশ্ন করেছেন ইসলাম সম্পর্কে, তারপরে প্রশ্ন করেছেন ঈমান সম্পর্কে, তারপরে প্রশ্ন করেছেন ইহসান সম্পর্কে। সহিহ বুখারীতে ২৭ নম্বর হাদিস, সহিহ মুসলিমে ১৫০ নম্বর হাদিসে এসেছে, عن عامر بن سعد بن أبي وقاص عن أبيه قال أعطى رسول الله صلى الله عليه وسلم رجالا ولم يعط رجلا منهم شيئا فقال سعد يا رسول الله أعطيت فلانا وفلانا ولم تعط فلانا شيئا وهو مؤمن فقال النبي صلى الله عليه وسلم أو مسلم حتى أعادها سعد ثلاثا والنبي صلى الله عليه وسلم يقول أو مسلم ثم قال النبي صلى الله عليه وسلم إني لأعطي رجالا وأدع من هو أحب إلي منهم فلم أعطيه شيئا مخافة أن يكبوا في النار على وجوههم। আমির বিন সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন। তার পিতা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দিলেন। ওই লোকদের মধ্য থেকে একজনকে কিছু দিলেন না, অন্যান্যদেরকে দিলেন, একজনকে কিছু কি করলেন না, দিলেন না। সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক অমুককে দিয়েছেন অথচ অমুককে দেননি, সেও তো মুমিন, সেও তো ইমানদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে মুসলিম। সাদ রাদিয়াল্লাহু আনহু আবারও বললেন, আপনি অমুক অমুককে দিলেন, আপনি অমুককে দিলেন না, সেও তো ইমানদার, সেও তো মুমিন। নবীজি বললেন, না, সে মুসলিম। সাদ রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, নবীজি আবার বললেন, না, সে তো মুসলিম। এভাবে তিনবার সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে তো মুসলিম। বোঝা গেল মুমিনে আর মুসলিমে কিছুটা এখানে কি আছে, পার্থক্য আছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে আমি কিছু লোককে দেই, আবার তাদের থেকে যে আমার কাছে বেশি প্রিয় তাকে আমি দেই না, দেই আবার দেই না। উদ্দেশ্য কি? নবীজি বললেন, এই বয়ে কাউকে কিছু দিচ্ছি আর কাউকে কিছু দিচ্ছি না, এই বয়ে যে তাদেরকে উল্টু করে
জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ কিছু মানুষ অভাবের কারণে, দারিদ্রতার কারণে ঈমান হারাতে পারে, এই জন্য এদেরকে কি করি, দেই। আবার কিছু মানুষ সম্পদ পেয়ে অহংকারের কারণে ধ্বংস হয়ে যেতে পারে, এদেরকে কিছু দেই না। সবাই মহব্বতের, সবাই ইসলাম গ্রহণ করেছে, কিন্তু কাউকে কিছু দিচ্ছি, কাউকে কিছু দিচ্ছি না। ভয় একটাই যে এদেরকে কি করা হবে, উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই জন্য দিচ্ছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুসলমান এবং মুমিন, মুসলিম এবং মুমিন এর মাঝে একটা পার্থক্য করেছে, পার্থক্য রেখা টেনেছে। তো বোঝা যাচ্ছে যে ঈমান ইসলাম থেকে বেশি নির্দিষ্ট। ঈমান কিসের থেকে? ইসলাম থেকে বেশি নির্দিষ্ট। সকল প্রশংসা আল্লাহর জন্য, অনুগ্রহ কেবল আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর। তো এই বিষয়টা প্রমাণ বহন করে যে ওই যে লোক যাকে নবীজি দিলেন না, তিনি মুসলমান ছিলেন, মুনাফিক ছিলেন না। তিনি কি ছিলেন? মুসলমান ছিলেন, মুনাফিক ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম অনুযায়ী অবস্থা তাকে বুঝিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের অবস্থার উপর তাকে ছেড়ে দিয়েছেন। ওই দান থেকে নবীজি বিরত ছিলেন তার অবস্থার উপর। তো এটা প্রমাণ বহন করে যে উপরের আয়াতের মাঝে সূরা হুজরাতে যে আল্লাহ বললেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইনরা বলছে আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, আপনি বলুন তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। এই যে আয়াতের মাঝে যাদের কথা আলোচনা হলো, এই সমস্ত আলোচনা এবং এই হাদিস এটা প্রমাণ দেয় যে আয়াতে উল্লেখিত লোকেরা মুনাফিক ছিলেন না। কি ছিলেন না? মুনাফিক ছিলেন না। তারা মুসলমান ছিলেন, তবে তাদের অন্তরে ঈমান সুদৃঢ় হয় নাই, সুপ্রতিষ্ঠিত হয় নাই। তো তাদের অন্তরে ঈমান সুদৃঢ় না হওয়া সত্ত্বেও, সুপ্রতিষ্ঠিত না হওয়া সত্ত্বেও তারা যখন নিজেদের জন্য এমন উঁচু মর্যাদা কামনা করলেন, এমন উচ্চ মর্যাদা চাইলেন যাতে তারা পৌঁছান নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়া উপযুক্ত মনে করলেন, তাদেরকে শিষ্টাচার শেখানো উপযুক্ত মনে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে তাদেরকে শিক্ষা দিলেন, সতর্ক করলেন, শিষ্টাচার শিক্ষা দিলেন এবং তাদেরকে জানালেন এই বিষয়টা যে তোমরা যেটা দাবি করছো সেই জায়গায় তোমরা এখনো পৌঁছাও নাই, তোমরা যে স্তর দাবি করছো সেই স্তরে তোমরা এখনো পৌঁছাও নাই। আর তাদেরকে যে বলা হলো কুল লাম তুমিনু, নবীকে বলা হলো আপনি বলুন তোমরা ঈমান আনো নাই। তারা বলল কি আমরা ঈমান এনেছি। আরবের গ্রাম্য লোকেরা, ওই বেদুইন লোকেরা যারা মরুভূমিতে বাস করত, দিন শিক্ষা থেকে, ইসলাম শিক্ষা থেকে দূরে ছিল, গাফিল ছিল, দ্বীনের শিক্ষা যাদের মাঝে ছিল না, তারা যখন দাবি করলো ঈমান এনেছি, নবীজিকে আল্লাহ বললেন আপনি বলুন তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা আত্মসমর্পণ করেছো, ইসলাম গ্রহণ করেছো। এই যে কথাটা বললেন, এই কথাটা এই উদ্দেশ্যে বলেন নাই যে এরা মুসলমান না, এরা মুনাফিক, এই উদ্দেশ্যে বলেন নাই, বরং এটা বলা হয়েছে কেবল এই উদ্দেশ্যে যে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়া হবে, আদব শিক্ষা দেওয়া হবে, যে তারা এখনো ঈমানের প্রকৃত রূপে এখনো পর্যন্ত পৌঁছাতে পারে নাই, না পৌঁছিয়ে কি করছে, বলছে যে আমরা ঈমান এনেছি, আমরা বড় ঈমানদার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِن تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَالِكُمْ شَيْئًا إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ বলছেন আচ্ছা তারা তো বলল আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন নবী আপনি বলুন তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি, ইসলাম গ্রহণ করেছি।
এখনো তোমাদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই, মানে মজবুত হয় নাই। এরপরে বলছেন, তবে যদি তোমরা আল্লাহর আনুগত্য করো, যদি তোমরা রাসূলের আনুগত্য করো, তাহলে তোমাদের কর্মের প্রতিদানের ভিতরে কোনো কমতি করা হবে না, আল্লাহ কোনো কিছু কমাবেন না। লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, মানে লা ইয়ানকুসুকুম মিন উজুরিকুম শাইআ, তোমাদের প্রতিদান থেকে, তোমাদের কর্মের আমলের প্রতিদান থেকে তিনি কোনো কিছু কমাবেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাদের জন্য যারা তাওবা করেছে, আল্লাহর দিকে ফিরেছে, অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে অভিমুখী হয়েছে। কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন, এই যে আয়াত ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইন লোকেরা, আরবের গ্রাম্য লোকেরা, যারা মরুভূমিতে বসবাস করে, যারা দ্বীন শিক্ষা থেকে দূরে ছিল, যারা ইসলামে প্রবেশ করার সাথে সাথেই নিজেদের জন্য ঈমানের মাকাম দাবি করেছিল, ঈমানের স্তর দাবি করেছিল। এরপরে নবীজিকে আল্লাহ বললেন, আপনি বলুন তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা আত্মসমর্পণ করেছো, ইসলাম গ্রহণ করেছো, এখনও তোমাদের অন্তরে ঈমান মজবুত হয় নাই। যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের আমলের প্রতিদান থেকে কোনো কিছু কমাবেন না। নিঃসন্দেহে আল্লাহ পরম ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। এই যে আয়াত, কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াত নাজিল হয়েছিল এমন সম্প্রদায়ের ব্যাপারে যারা তাদের ঈমানের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনুগ্রহ প্রমাণ করেছিল, যে মানে তারা ঈমান এনে যেমন রাসূলের উপর অনুগ্রহ করেছে। এরকম কোন এক সম্প্রদায় যখন তাদের এমন ভাব দেখা দিয়েছিল বা তাদের কথাবার্তায় বোঝাচ্ছিল যে তারা ঈমান এনে আল্লাহর রাসূলের উপর অনুগ্রহ করছে, তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, বললেন কিসের অনুগ্রহ, তোমরা তো ঈমানই আনো নাই। এটাও একটা ব্যাখ্যা। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আমাদের দায়িত্ব হলো আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য, আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য। আমাদের কাজ এইটা। অহেতুক নিজেকে বহুত বড় ইমানদার দাবি করা, এটা আমাদের কাজ না। আমাদের কাজ হলো আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করা। সেই নবীযুগের কাছাকাছি লোকেরা, ওনারাও তো সাহাবায়ে কেরাম, আস্তে আস্তে তারা দ্বীন ও ঈমান শিখেছেন। সেই সময় যদি এই অবস্থা হয় যে তারা বলেছিল আমরা ঈমান এনেছি, এই কথা বলার কারণে একটা তিরস্কারের মতো এসেছে, তোমরা ঈমান আনো নাই, তোমরা ইসলাম গ্রহণ করেছ, ঈমান এখনো তোমাদের অন্তরে বসে নাই। আমরা কি আমরা তো ওই লোকদের থেকে আরো নিম্ন স্তরে আছি, তাই না? এই জন্য শুধু দাবি দাওয়া করা আমি এমন ইমানদার, আমি তেমন ইমানদার, এইটা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো আল্লাহ যেটা বলছেন, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো পরিপূর্ণভাবে, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের কর্মের প্রতিদান থেকে কোনো কিছু কমাবেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তো আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা পরিপূর্ণরূপে, কোনো ত্রুটি না করা, এবং তার দিকে প্রত্যাবর্তন করা। ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে তার দিকে রুজু হওয়া, তার অভিমুখী হওয়া, তার প্রতি নত হওয়া, সব সময় তার দিকে মনোনিবেশ করে চলা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, যাতে করে আমরা এমন ঈমানদার হতে পারি যারা তার প্রতি অনুগত, যারা তার প্রতি মনোনিবেশ করে। আমরা যেন এমন ঈমানদার হতে পারি যারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। সাহাবায়ে কেরাম কি ছিলেন? আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। তাদের জীবনে ভুল ছিল, ত্রুটি ছিল, কিন্তু তারা এমনভাবে তওবা করেছেন যে দুনিয়ার জীবনেই তারা সার্টিফিকেট পেয়েছেন, তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করেছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, এবং এই আনুগত্যের মাধ্যমে আমাদের ঈমানকে পূর্ণতায় পৌঁছা। আল্লাহ নিজেই আমাদেরকে ফলাফল দিবেন কিয়ামতের ময়দানে, কে পূর্ণ ঈমানদার। ইসলামের সম্পর্ক হলো বাহ্যিকের সাথে, আর ঈমানের সম্পর্ক হলো ভিতরের সাথে। ইসলামের সম্পর্ক হলো বাহ্যিকের সাথে, আর ঈমানের সম্পর্ক হলো ভিতরের সাথে। বেশিরভাগ সম্পর্ক হলো ঈমানের বিশ্বাসের সাথে। সে যে যা বিশ্বাস করে, যে চিন্তা চেতনা লালন করে,
ওইটা তার কর্মের মাধ্যমে, ইসলামের মাধ্যমে প্রকাশ পায়। বাহ্যিকভাবে আনুগত্য স্বীকার করা এবং আন্তরিকভাবে ওইটাকে মনে প্রাণে গ্রহণ করা, তখন বোঝা যাবে যে আমি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আহজাবে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সালাত প্রেরণ করেন। হে ঈমানদারেরা, তোমরা নবীর প্রতি সালাত প্রেরণ করো, দরুদ পাঠাও এবং নবীর প্রতি অধিক পরিমাণে সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। আমার মুসলমান ভাইয়েরা, পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন কেবল তারাই যারা ঈমান এনেছে আল্লাহ ও তার রাসূলের প্রতি, এরপর এই বিষয়ে কোনো ধরনের সংশয় সন্দেহ তাকে নেই, এতে কোনো সন্দেহ পোষণ করেনি। এতে তারা এই যে আল্লাহ তার রাসূলের প্রতি যে ঈমান এনেছে, এতে তারা দুদুল্যমান হয় নাই, দুলে ওঠেনি, মনের মাঝে দুদুল্যমানতা থাকেনি, এবং তারা এক অবস্থার উপরে সবসময় অটল অবিচল থেকেছে। সেই একটা অবস্থা হলো আত-তাসদীকুল মাহদ, নিখুঁত বিশ্বাস, নিখুঁত সত্যায়ন আল্লাহ তার রাসূলের প্রতি সব সময় এই একটা অবস্থার উপর থেকেছে। এরা হলো পরিপূর্ণ ঈমানদার, এবং তারা তাদের জান মাল সব কিছু আল্লাহর আনুগত্যে, আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করেছে। এই তিনটা জিনিস, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছে, এতে কোনো ধরনের সংশয় সন্দেহ প্রকাশ করে নাই, কোনো দুদুল্যমানতা তাদের মাঝে ছিল না, এবং তারা তাদের জান মাল সব কিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর আনুগত্যে ব্যয় করেছে। উলাইকা হুমুস সাদিকুন, ওরা হচ্ছে সত্যবাদী। তাদের দাবিতে, তাদের সেই বক্তব্য যখন তারা বলে যে ইন্নাহুম মুমিনুন, যে তারা ঈমানদার, তারা মুমিন, এই কথা যখন তারা বলে, তখন তাদের দাবিতে তারা সত্যবাদী। যাদের মাঝে এই তিনটা জিনিস পাওয়া যায়, ঈমান আনবে আল্লাহ তার রাসূলের প্রতি, নাম্বার 2 কোনো ধরনের সংশয় সন্দেহ ইতস্ততাবোধ, কোনো ধরনের দুদুল্যমানতা এ বিষয়ে থাকবে না, আর নাম্বার 3 হলো তাদের জান মাল মূল্যবান সম্পদ সব কিছু আল্লাহর আনুগত্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচ করবে, ব্যয় করবে। ওই সমস্ত আরাব গ্রাম্য বেদুনদের মতো না, যাদের সাথে ঈমানের কিছু নেই বাহ্যিক কালিমা ছাড়া, এদের মতো না, বরং এই তিনটা বিষয় ঈমান এনেছে আল্লাহ তার রাসূলের প্রতি, কোনো সংশয় সন্দেহ প্রকাশ করে নাই, এবং নিজেদের জান মাল সব কিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিলিয়ে দিয়েছে। যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। পরিপূর্ণ ঈমানদার তারাই যারা ঈমান এনেছে আল্লাহ ও তার রাসূলের প্রতি, এবং এ বিষয়ে কোনো ধরনের সংশয় সন্দেহ পোষণ করে নাই, কোনো ধরনের দুদুল্যমানতা এ বিষয়ে ছিল না, এবং তাদের নিজেদের জান, নিজেদের মাল সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। উলাইকা হুমুস সাদিকুন, ওরাই তাদের কথায় সত্যবাদী, এরাই আসল সত্যবাদী। সহিহ বুখারী 14 নম্বর হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال
فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده وفي رواية أخرى من والده وولده والناس أجمعين আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার নিজের জীবনের চেয়ে, তার শ্রদ্ধাভাজন মাতা পিতার চেয়ে, তার কলিজার টুকরা সন্তানের চেয়ে এবং সমগ্র মানব জাতির চেয়ে সবচেয়ে প্রিয় যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হবে না। একটা হলো মুমিন আর আরেকটা হলো পরিপূর্ণ মুমিন। পরিপূর্ণ মুমিন হতে হলে আমার আপনার কাছে, আমার আপনার জীবনের চেয়ে, আমার আপনার শ্রদ্ধাভাজন মাতা পিতার চেয়ে, আমার আপনার কলিজার টুকরা সন্তানের চেয়ে এবং গোটা মানব জাতির সবার চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আমাদের অন্তরে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এমন হবে তখন আমি আপনি কি হব? পরিপূর্ণ মুমিন হব। আজকাল তো আমাদের পরিপূর্ণ মুমিন হওয়ার চিন্তাও নেই। যখন বলা হয় যে এই কাজটা তো এভাবে না, এই কাজটা তো এভাবে করা উচিত না, এতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীত হচ্ছে, তখন পাল্টা প্রশ্ন করা হয়, এটা করলে কি গুনাহ হয়ে যাবে? এটা তো সুন্নাহ ছুটলো, এটা তো ফরজ না, এটা তো ওয়াজিব না, এটা তো হারাম না, এ ধরনের প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। আসলে কি এভাবে প্রশ্ন করা উচিত? নাকি পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মতে চলা উচিত? কোনটা? আমার কথা কি আপনারা বুঝেন? যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পেশ করা হয়, তখন পরিপূর্ণ ঈমানদার হতে হলে উচিত হলো কোনো কথা না বলে ওইটা গ্রহণ করা। আর যেটা আমার মনের চাওয়া, যেটা আমার বাপের মনের চাওয়া, যেটা আমার মায়ের মনের চাওয়া, যেটা আমার সন্তানের মনের চাওয়া, যেটা আমার সমাজের চাওয়া, সেটাকে প্রত্যাখ্যান করা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা গ্রহণ করা। এটা হলো আমাদের কাজ। কিন্তু এখন হয় কি, এগুলো চিন্তা না করে বলা হয়, আচ্ছা এটা করলে কি আহামরি এমন কিছু হয়ে যাবে? এই কাজটা ছুটে গেলে কি এমন কিছু অশুদ্ধ হয়ে যাবে? এই কাজটা না করলে কি জাহান্নামে চলে যাব? এটা তো একটা সুন্নত, এটা তো একটা কি সুন্নত। আবার অনেকে সুন্নত বলতে শুধু বুঝে সুন্নত মানে সুন্নত, ফরজ মানে ফরজ, ওয়াজিব মানে ওয়াজিব। শুনেন, সুন্নতের এক অর্থ হলো ফরজ না, ওয়াজিব না। সুন্নতের আরেকটা অর্থ হলো রসুলের আদর্শ। রসুলের আদর্শ কখনো ফরজ হতে পারে, কখনো ওয়াজিব হতে পারে, কখনো সুন্নতে মুআক্কাদা হতে পারে, মুস্তাহাব হতে পারে। সামগ্রিকভাবে রসুলের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। যখন উপস্থাপন করা হবে এটা রাসূলের সুন্নাহ, এটা হচ্ছে বিদআত, এটা রাসূলের সুন্নাহ, এটা রাসূলের সুন্নাহ না, তখন আপনাকে উল্টাপাল্টা যুক্তিতর্ক না করে এটাকে আগে গ্রহণ করতে হবে। নিজের সমাজের দোহাই দিয়ে, নিজের পরিবারের দোহাই দিয়ে, নিজের আত্মীয় স্বজনের দোহাই দিয়ে, অমুক তমুকের দোহাই দিয়ে মন গড়া জিনিসগুলো বাস্তবায়ন করা, এটা করা যাবে না। এটা ইমানদারের শান না, এটা ইমানদারের মর্যাদার সাথে যায় না। ইমানদারের মর্যাদা হলো যখন তার সামনে বলা হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, এভাবে করেছেন, তখন সে অযথা বাকবিদণ্ডা থেকে ফিরে আসা এবং লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া যে আমি মুমিন, আমি মুসলিম, অথচ আমি রাসূলের আদর্শ থেকে কত দূরে আছি। ওটা হলো আমাদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হে আমাদের আল্লাহ, আপনার অদৃশ্য জ্ঞানের মাধ্যমে সৃষ্টির উপর আপনার ক্ষমতার দ্বারা আপনি যতদিন আমাদের জন্য বেঁচে থাকা কল্যাণ জ্ঞান করেন ততদিন আমাদেরকে জীবিত রাখুন।
আর আপনি যখন জানেন, আপনার জ্ঞানে যখন আছে আমাদের ব্যাপারে যে আমাদের বেঁচে থাকা কল্যাণকর নয়, তখন আমাদেরকে এই দুনিয়া থেকে আপনার কাছে নিয়ে নিন। হে আমাদের আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করছি, দৃশ্যে অদৃশ্যে সর্বাবস্থায় আপনার ভয় ভীতি যেন আমাদের ভিতরে কাজ করে। হে আমাদের আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করছি, সন্তুষ্টি অসন্তুষ্টি সর্বাবস্থায় যেন সত্য কথা হয়, আমরা যেন সর্ব অবস্থায় সত্য কথা বলতে পারি, সব সময় যেন সত্যের পথে থাকতে পারি। হে আমাদের আল্লাহ, দারিদ্র অবস্থায়, ধনাঢ্য অবস্থায়, উভয় অবস্থায় আমরা যেন মধ্যম পন্থা অবলম্বন করি, বাড়াবাড়ি ছাড়াছাড়ি যেন আমাদের দ্বারা না হয়। হে আমাদের আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করছি, এমন নেয়ামত যা শেষ হবে না কখনো, প্রার্থনা করছি আপনার কাছে চোখের শীতলতা যা কখনো থামে না, প্রার্থনা করছি আপনার কাছে তাকদীরের প্রতি সন্তুষ্টি, তাকদীরের প্রতি আমাদের দ্বারা যেন কখনো অসন্তুষ্টি প্রকাশ না পায়। হে আমাদের আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করছি মৃত্যুর পরে শান্তির জীবনের, আপনার কাছে প্রার্থনা করছি আপনাকে দেখার স্বাদ, আপনার কাছে প্রার্থনা করছি আপনার সাথে সাক্ষাৎ করার ব্যাকুলতা আমাদের মাঝে যেন সৃষ্টি হয়, আমাদের মন যেন ব্যাকুল থাকে আপনার সাথে সাক্ষাৎ করতে। তবে আপনার সাক্ষাৎ লাভের জন্য এবং আপনার দর্শন লাভের জন্য, আপনাকে দেখার স্বাদ উপভোগ করার জন্য আমাদের যেন কোনো ক্ষয়ক্ষতির শিকার না হতে হয়, কোনো ক্ষতি ছাড়া, কোনো পথভ্রষ্টতায় লিপ্ত হওয়া ছাড়া আমরা যেন আপনার সাথে সাক্ষাৎ করতে পারি, আমরা যেন আপনাকে দেখার স্বাদ উপভোগ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের সাজ দ্বারা সজ্জিত করে দিন এবং আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দিন এবং আমাদেরকে বাকি উম্মার জন্য পথ প্রদর্শক হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন।